আবারও স্বাগতম। এবং এখন আমি বেশ কিছু সখণ্ড পদ্ধতিতে সমাকলন অথবা ইন্টিগ্রেশন বাই পার্টস করব 10 মিনিটে যতগুলি করা যায় তোমাকে বিভ্রান্ত না করে। তো তাহলে সখণ্ড পদ্ধতিতে সমাকলন বা ইন্টিগ্রেশন বাই পার্টস এর সূত্র লিখি। এবং তুমি যদি সূত্রটি ভুলে যাও এটা মনে রাখতে পারো, এটা মনে রাখাটা ভালো, কিন্তু যদি সূত্রটি ভুলে যাও তাহলে এটা ব্যবকলন বা ডিফারেন্সিয়েশনের প্রোডাক্ট রুল থেকে এটা বের করতে পারো। এখন যদি আমাদের একটি ইন্টিগ্রাল থাকে এই f of x গুণ g প্রাইম অফ x এর জন্য, এখন তাহলে দেখো যে আমাদের ইন্টিগ্রাল চিহ্নের মধ্যে এখানে একটি ফাংশন আছে এবং আরেকটি ফাংশনের ডেরিভেটিভ আছে। তো এটা আসলে একটু অনুশীলন করলেই হয়। তো এই সখণ্ড পদ্ধতিতে সমাকলন এটা অনেকটা শিল্পের মতো, এটা কিছুটা বাঁধন ছাড়া। এটা সমান f of x গুণ g of x বিয়োগ, এটা আসলে এই প্রোডাক্ট রুলের বিপরীতটা। তো ইন্টিগ্রাল প্রথম ফাংশনের ডেরিভেটিভ গুণ দ্বিতীয় ফাংশন। তো এটা মনে রাখা আসলে খুব সহজ, কারণ এটার সাথে এটার খুব মিল আছে, এবং dx। তাহলে আমরা দেখি যে আমরা এটা প্রয়োগ করতে পারি। এবং অবশ্যই যখন তুমি জানবে যে এই সখণ্ড পদ্ধতিতে সমাকলন বা ইন্টিগ্রেশন বাই পার্টস ব্যবহার করতে হবে, তখন আমার মনে হয় যে এটা করতে আসলে কঠিন মনে হবে না। কঠিন অংশ হলো যে তোমাকে বুঝতে হবে যে কখন তোমাকে এই পদ্ধতিটি ব্যবহার করতে হবে। আমার কাছে এটা হলো সর্বশেষ উপায়। যখন তুমি অনেক অনুশীলন করবে তখন তুমি বুঝতে পারবে যে এটা কখন করতে হয়। তো যদি এখানে e পাওয়ার x থাকে, অথবা যদি কোনো ত্রিকোণমিতিক ফাংশন থাকে, অথবা চেইন রুলের বিপরীতটা অথবা প্রতিস্থাপন কোনোটাই করা যাচ্ছে না, তখন এই সখণ্ড পদ্ধতিতে সমাকলন এটাই হচ্ছে সম্ভাব্য উপযুক্ত উপায়। এবং অবশ্যই আমি এটা অনুমান করছি যে তুমি এটা পরীক্ষায় দেখছো, বাস্তবে নয়। বাস্তবে এটি একটি অসমাধানযোগ্য সমাকলন হতে পারে এবং তোমাকে কম্পিউটার বা অন্য কোনো পদ্ধতি ব্যবহার করতে হবে। কিন্তু তুমি যদি এটি পরীক্ষায় দেখো তাহলে একটি অবশ্যই সমাধানযোগ্য সমাকলন। এবং তুমি যদি কোনোভাবে এটা সমাধান করতে না পারো তাহলে এটা হয়তো এই সখণ্ড পদ্ধতিতে সমাকলন করে করতে হবে। তাহলে কিছু সমস্যার সমাধান করা যাক। তো ধরি যে আমরা ইন্টিগ্রেশন করব x স্কয়ার গুণ e পাওয়ার x এর জন্য। তো তাহলে আমি যদি এটা কিছুই না জানি এবং আমি জানি না যে এটা সখণ্ড পদ্ধতিতে সমাকলনের প্রেজেন্টেশন, তো প্রথমে দেখতে হবে যে এটি বহুপদী নয়। তো আমরা এটা শুধু সাধারণ বহুপদীর ইন্টিগ্রেশন করলে হবে না, এবং তারপর আমরা দেখার চেষ্টা করব যে এখানে কোনো ডেরিভেটিভ আছে কিনা, অর্থাৎ এখানে একটি ফাংশনের ডেরিভেটিভ কি আরেকটি ফাংশনকে ধরা যায় কিনা। তাহলে আমরা চেইন রুলের বিপরীতটা ব্যবহার করতে পারবো। তো এখানে আসলে করা যাবে না। তো আমি যেভাবে চেইন রুল নিয়ে চিন্তা করি, আচ্ছা আমাদের এটাকে সরল করতে হবে, তাই না? তাহলে আমি যখন এখানে এই পদে যাব তখন আমি f of x কে নিব, এবং f of x নিব এমন একটি ফাংশন যাতে এটা আরো সহজ হয়ে যায় f prime of x নিলে। এখন আমি g prime of x কি নিব? তো আমি x স্কয়ার সমান g prime of x নিতে পারি, অথবা e পাওয়ার x সমান g prime of x নিতে পারি। এবং আমি এমন কিছু নিব যাতে এর ইন্টিগ্রাল যখন নিব তখন এটি সহজ হবে অথবা আরো জটিল হবে না। এখন আমি জানি যে x স্কয়ারের ডেরিভেটিভ যদি নেই তো এটি সহজ হবে। এবং আমি আবার বলছি যে আমার কাছে এটি একটি চমৎকার ধারণা যে e পাওয়ার x এর ইন্টিগ্রাল হলো e পাওয়ার x। তো আমার মনে হয় যে এটা ভালো হবে যদি আমরা f of x সমান, আচ্ছা আমি প্রথমে রংটা পরিবর্তন করিনি। তো এটা ভালো একটি ব্যাপার হবে যদি আমরা f of x সমান নেই যে x স্কয়ার, কারণ আমি এর ডেরিভেটিভ নিব এবং এর ডেরিভেটিভ একে আরো সরল করে। এবং সম্ভবত আমরা যদি g prime of x সমান e পাওয়ার x নেই তাহলে এটা ভালো হয়, কারণ আমরা এটার ইন্টিগ্রাল নিব এবং এটা ইন্টিগ্রাল e পাওয়ার x থাকে, তো এটা আরো জটিল হবে না। তাহলে আমরা যদি ধরে নেই যে আমরা যা করছি সব ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব? আমরা শুধু এই দুটি বাস্তব ফাংশনকে গুণ করব। এবং আমি বাস্তব ফাংশন বলতে বুঝাচ্ছি যে কোনো ডেরিভেটিভ থাকবে না। তাহলে f of x কি হবে? f of x হবে x স্কয়ার। এখন আমি একটা রঙই ব্যবহার করার চেষ্টা করব, তো এটা হচ্ছে x স্কয়ার। এবং তারপরে আমরা বলছি যে g of x, এখানে বিভ্রান্ত হও না যে আমরা বলছি g প্রাইম of x। আচ্ছা আমি নিচে এখানে লিখে দেখাচ্ছি। তো আমরা বলছি যে g প্রাইম of x হলো e পাওয়ার x, এবং অবশ্যই যদি g প্রাইম of x e পাওয়ার x হয় তাহলে g of x ও হবে e পাওয়ার x। তাহলে g of x, আচ্ছা আমি চাই না যে তোমরা ভাবো যে আমি g প্রাইম of x বসিয়েছি, আমি এটার ইন্টিগ্রাল নিয়েছি যেটা একই ফাংশন, তো e পাওয়ার x, এবং তারপর আমরা এখান থেকে বিয়োগ করব ইন্টিগ্রাল, এখানে আমরা x স্কয়ারের ডেরিভেটিভ নিব, তাহলে আমরা পাবো 2x, ঠিক আছে? এবং এটা গুণ g প্রাইম of x এর ইন্টিগ্রাল। তো g প্রাইম of x হলো e পাওয়ার x,
এবং তাহলে তুমি এর ইন্টিগ্রালও হবে e পাওয়ার x, তাই না? আচ্ছা, আমার হয়তো একটু রং কম পরিবর্তন করা উচিত, তাহলে তুমি বুঝতে পারবে যে আমি কি করছি। তো e পাওয়ার x, এখন এই উদাহরণে আমরা যে e পাওয়ার x ব্যবহার করছি, তো এটা হয়তো কিছুটা জটিল মনে হবে, কারণ এটা আসলে ঠিকমতো বোঝা যায় না যে আমরা কি ডেরিভেটিভ ব্যবহার করছি কিনা। তো তুমি যদি খুব বেশি চিন্তায় পড়ে যাও, তাহলে তুমি উপরের এই সূত্রটা দেখতে পারো। আচ্ছা, আমি এখন এই রংটি নেই, dx। এখন এটাকে দেখে মনে হচ্ছে যে আমি এটাকে কিছুটা সরল করতে পেরেছি। তো এই সমাকলন দেখে মনে হচ্ছে যে একে নির্ণয় করা সহজ হবে এটা থেকে। কিন্তু আবার যখন আমি এটা নিয়ে চিন্তা করি, তখন দেখি যে এটা কিভাবে নির্ণয় করব, কারণ আমরা এখানে প্রতিস্থাপন করতে পারবো না, কারণ এর মধ্যে এমন কোনো ফাংশন নেই যার ডেরিভেটিভ এর সাথেই আছে। তো আমার মনে হয় এখানে আবার আমাদের সখণ্ড পদ্ধতিতে সমাকলন করতে হবে। তাহলে চলো এটা করে ফেলি। তো যদি আমি বলি, আচ্ছা আমি এটা আলাদাভাবে করি, তো আমরা অনুমান করছি যে, আচ্ছা আমার মনে হয় তুমি এটা বুঝতে পারছো যে এটা কিভাবে করতে হবে। এখন এটা হলো f of x এবং এটা হলো g prime of x। এখন আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস এর মধ্যে আবার ইন্টিগ্রেশন বাই পার্টস করছি। তাহলে যদি এই ক্ষেত্রে যে এই ইন্টিগ্রাল হলো, কারণ আমাদের এখানে বিয়োগ চিহ্ন আছে, তো সামনে বিয়োগ চিহ্ন, ইন্টিগ্রাল হলো f of x গুণ g of x, এবং f of x হলো শুধু 2x এবং g of x, আচ্ছা এটা হলো আমাদের g prime of x। মনে রেখো যে আমাদের যে মূল সমস্যাটি ছিল তার ভিতরেই আমরা একটি নতুন সমস্যা করছি। তো g prime of x হলো এটা, এবং g of x এটাও হবে e পাওয়ার x। তো আমি এর ইন্টিগ্রাল নিচ্ছি। এখন বিয়োগ ইন্টিগ্রাল এই প্রথম ফাংশন এটার ডেরিভেটিভ, তো প্রথম ফাংশন 2x, এটার ডেরিভেটিভ হলো শুধু 2, এবং দ্বিতীয় ফাংশনের ইন্টিগ্রাল, তো এটা হবে e পাওয়ার x। মজার ব্যাপার। তো এখন আমার মনে হয় তুমি বুঝতে পারছো যে আমি কি করতে যাচ্ছি। তো আচ্ছা আমি আসলে পুরোটা এখানে লিখি। তো এখানে হবে x স্কয়ার e পাওয়ার x, যাতে আমরা আসল সমস্যাটা ভুলে না যাই। এখন আমার মনে হয় যে এর ইন্টিগ্রাল নির্ণয় করাটা অনেক সহজ হয়ে গেছে, এবং আমি অবশ্যই এখানে dx ভুলতে চাই না। তো এর ইন্টিগ্রাল কি হবে, আচ্ছা আমি 2টাকে বাইরে লিখি, তাহলে এটা আরো সহজ হবে। তো e পাওয়ার x এর ইন্টিগ্রাল কি এটা বাদ দেই, আর এটা dx। তো এটা কিছুটা অপরিষ্কার হয়েছে এবং আমার এই রংটা ভালো লাগছে না, তো ম্যাজেন্টা নেই। আচ্ছা তাহলে e পাওয়ার x এর ইন্টিগ্রাল কি e পাওয়ার x, তাই না? এখন তাহলে এটা লিখে ফেলি। তো আমরা এতক্ষণ যা কিছু করলাম এটা পুরোটা আবার লিখি। তো এখানে x স্কয়ার গুণ e পাওয়ার x বিয়োগ 2x গুণ e পাওয়ার x, এবং তারপর এই বিয়োগকে তুমি বন্টন করেছো, তো এটা যোগ হয়ে যাবে। তো এটা যোগ 2, আমি শুধু এই বিয়োগ নিয়েছি এবং এটা এই বিয়োগের সাথে গুণ করেছি, তাহলে আমি পাবো যে যোগ 2, এবং e পাওয়ার x এর ইন্টিগ্রাল e পাওয়ার x, এবং অবশ্যই এই যোগ c যেন কখনো ভুল না হয়। অদ্ভুত তাই না? দেখা যাক, আমরা পেয়েছি যে x স্কয়ার গুণ e পাওয়ার x এর ইন্টিগ্রাল হচ্ছে এই অনেক বড় একটি অদ্ভুত জিনিসটি। আমি বাজি ধরে বলতে পারি যে এই ভিডিও দেখার আগে তুমি কখনো এই ধরনের ইন্টিগ্রেশন করার কথা চিন্তাও করোনি। তো আসলে তুমি এটা চিন্তা করতে পারো যে x পাওয়ার n গুণ e পাওয়ার x দিয়ে, তো তুমি চেষ্টা করতে পারো যে x পাওয়ার 10 গুণ e পাওয়ার x। এটা আসলে এভাবেই তোমাকে অনেক অনেক অনেকবার করতে হবে, কিন্তু যখনই তুমি এই সখণ্ড পদ্ধতিতে সমাকলন করবে তখন এই x পদের সূচকটি ছোট হতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত এটা সহজ কিছু হবে এটা ইন্টিগ্রাল করার জন্য। তো এবং তারপর তুমি এটা করতে পারবে এবং তোমার এরকম একটি বড় রাশি পাবে। তো এটা বিরক্তিকর এবং প্যাচানো লাগতে পারে, কিন্তু তোমার কাছে অন্তত একটি উপায় আছে যা দিয়ে তুমি এরকম সমস্যার সমাধান করতে পারো। আমি সম্ভবত আরেকটি ভিডিও করব এই সখণ্ড পদ্ধতিতে সমাকলন করার জন্য, কারণ আমার মনে হয় এটি কঠিন একটি ধারণা এটা ধারণ করার জন্য এবং সহজে করার জন্য, এবং তারপর আমি চেষ্টা করব যে বেশ কিছু উদাহরণ করার জন্য। খুব শীঘ্রই হয়তো না, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই, এবং অনেক ধরনের সমস্যা আমি মিশিয়ে একবারে করব, যাতে তুমি বুঝতে পারো যে আমি কখন কোন পদ্ধতিটি ব্যবহার করি এবং কেন ব্যবহার করি। তো পরের ভিডিওতে দেখা হবে।